আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দিব বিশ্বের যুদ্ধ নিয়ে আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইউক্রেন জুড়ে রুশ হামলা, ক্ষতিগ্রস্ত জেনেলস্কির অফিসের পাশের বিদ্যুৎ স্টেশন। এদিকে ইউক্রেনে আরও 60টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। অন্যদিকে হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির 150 কোটি ড্রোন। এবং সর্বশেষ জানিয়ে দেব নিরাপত্তা বলয়ে ঘেরা হচ্ছে ট্রাম্পের অভিষেকের মঞ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইউক্রেন জুড়ে রুশ হামলা, ক্ষতিগ্রস্ত জেনেলস্কির অফিসের পাশের বিদ্যুৎ স্টেশন। ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলাদিমির জেনেলস্কির কার্যালয়ের কাছে একটি বৈদ্যুতিক স্টেশন আগুনে পুড়ে গেছে। ইউক্রেন জুড়ে চালানো রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার অংশ হিসেবে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে খ্রিস্টাতিক মেট্রো স্টেশন ও ব্যাককোবা স্টেটের কাছে কালো ধোঁয়ায় বিশাল কুণ্ডলী দেখা গেছে, যার পাশেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। এই হামলার পরেই মূলত একটি অনলাইন মানচিত্রে ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি দেখিয়ে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী রোমান গালুশচেস্কো জানিয়েছেন, হামলার পরিমাণে সতর্কতামূলকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে পোলতাভার মিরগোরোদ বিমানবন্দর একটি X-101 ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইভানো ফ্রাঙ্কিভস্কো ও লভিভ এলাকাও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চেরকাসির একটি বিমানবন্দরেও হামলা হয়েছে। এই বিমানবন্দরটি মূলত রুশ বাহিনীর বিরুদ্ধে ঝাপোরিজিয়ার দিক দিয়ে ইউক্রেনীয় বিমান অভিযানের জন্য ব্যবহৃত হয়। এ হামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এক টেলিগ্রাম বার্তায় জেনেলস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি খাত, বিশেষত গ্যাস অবকাঠামো ও মানুষের স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজনীয় জ্বালানি স্থাপনাগুলো রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল। তিনি দাবি করেন, এদিন রাশিয়া 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে অন্তত 30টি ভূপাতিত করা হয়েছে। একই সময়ে 70টিরও বেশি রুশ আক্রমণকারী ড্রোন মোতায়েন করা হয়েছিল বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, আমাদের বিমান প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট সব ইউনিটের প্রচেষ্টার জন্য আমরা আমাদের জ্বালানি ব্যবস্থার কার্যক্রম বজায় রাখতে সক্ষম হয়েছি। একই সঙ্গে ইউক্রেনের পশ্চিম মিত্রদের প্রতিশ্রুতি পূরণের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। জেলেনস্কি বলেন, ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলন এবং রামস্টেইন ফরম্যাটে আমাদের মিত্রদের প্রতিশ্রুতি এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। আমরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টি মিসাইল উৎপাদনের লাইসেন্সিং নিয়েও আলোচনা করেছি, যা ইউক্রেনের নিরাপত্তা কার্যকর গ্যারান্টি হতে পারে। এটি অর্জনযোগ্য এবং পূরণ হতে হবে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বড় ধরনের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এটি ইউক্রেনের সামরিক শিল্প খাতকে বিদ্যুৎ সরবরাহকারী জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সে সমর্থনকারী গুরুত্বপূর্ণ গ্যাস ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সম্মিলিত হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে আঘাত করা হয়েছে। পৃথক আরেকটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে রুশ বাহিনীর সেন্টার ইউনিট দনিস্ক অঞ্চলের ইউক্রাইনকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। তবে চলমান সংঘর্ষের কারণে উভয় পক্ষের দাবির বিষয়ে স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। ইউক্রেনে আরও 60টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আরও 60টি অতিরিক্ত IRIS-T বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে জার্মানি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেনেলস্কি এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিটোরিয়াসের মধ্যে কিয়েভে আলোচনা শেষে জার্মান সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রায় 6 কোটি ইউরো বা $62 মিলিয়ন মূল্যের এই ক্ষেপণাস্ত্র জার্মান সেনাবাহিনীর বর্তমান মজুদ থেকে সরবরাহ করা হবে। একে ইউক্রেনের প্রতি যুদ্ধের ক্রমবর্ধমান পরিস্থিতিতে বার্লিনের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। জেলেনস্কির মিত্র দেশগুলোর কাছে বারবার উন্নত সামরিক সহায়তা, বিশেষ করে ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে আবেদন করে আসছেন, যাতে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করা যায়। IRIS-T ক্ষেপণাস্ত্র হল জার্মানির পক্ষ থেকে ঠিক তেমনই সামরিক সহায়তা যেমনটা জরুরিভাবে চেয়েছিলেন জেলেনস্কি। এর আগে মঙ্গলবার কিয়েভ সফরকালে পিটোরিয়াস
জার্মানির পক্ষ থেকে ইউক্রেনের জন্য অতিরিক্ত 3 বিলিয়ন ইউরো সহায়তার বিষয়ে চলমান আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। মূলত যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়ক হিসেবে জার্মানি 28 বিলিয়ন ইউরো বা $28.6 বিলিয়ন মূল্যের সাহায্য দিয়েছে। এতে লেপার্ড 2 ব্যাটল ট্যাঙ্ক, গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, মডার্ন কমব্যাট ভেহিকল এবং প্যাট্রিয়ট ও IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেমের মতো উন্নত অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে, সূত্র আনাদুল এজেন্সি। হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির 150 কোটির ড্রোন। ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস নির্মিত দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে ভারতের তৈরি আদানি গ্রুপের প্রথম ড্রোন এই দৃষ্টি 10 স্টারলাইনার অ্যানমেনড এরিয়াল ভেহিকল। মাঝারি উচ্চতায় উড্ডয়নের ক্ষমতাযুক্ত শক্তিশালী এই ড্রোন ইতিমধ্যেই নৌবাহিনী নজরদারির জন্য ব্যবহার করে ভারত। দৃষ্টি 10 স্টারলাইনারকে গত বছরই বাহিনীর নজরদারির কাজে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত ডিসেম্বরে এই সংস্থার তৈরি আরও একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি ভেঙে পড়ে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। তবে বিষয়টি সম্পর্কে এখনও কোনো বিবৃতি দেয়নি আদানি গ্রুপ। দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন মাঝারি উচ্চতায় একটানা 36 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। শুধু তাই নয়, 450 কেজি ভার বহন করতেও সক্ষম এই ড্রোনটি। নৌ ও সেনাবাহিনী গোয়েন্দা তথ্য ও নজরদারির সক্ষমতা বৃদ্ধি করতে জরুরি ভিত্তিতে 2টি ড্রোনের অর্ডার দিয়েছিল। দ্বিতীয় ড্রোনটি মঙ্গলবার পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দৃষ্টি 10 স্টারলাইনার নৌসেনার জন্য ভারতের তৈরি প্রথম নজরদারি ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি আকাশপথে নজরদারি চালাতে বিশেষভাবে উপযোগী এই যন্ত্র। প্রতিটি ড্রোনের জন্য খরচ পড়েছে 145 কোটি টাকা। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে আগেই পা রেখেছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই ছোট আগ্নেয়াস্ত্র থেকে মাঝারি পাল্লার ড্রোন, রেডার, প্রতিরক্ষার বৈদ্যুতিক সামগ্রী, যোগাযোগের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে তারা। ভারতে প্রথম বেসরকারি ড্রোন তৈরির কারখানা তৈরি করেছে আদানিরাই। ইতালির প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রযুক্তি নিয়ে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস তার হায়দ্রাবাদ ইউনিটে দৃষ্টি 10 স্টারলাইনার তৈরি করেছে। এলবিট সিস্টেমের হামিস 900 স্টারলাইন ড্রোনের বিকল্প রূপ হলো এই ড্রোন। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এর পক্ষ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে সরবরাহ করা প্রথম পণ্যই ছিল এই ড্রোনটি। প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থার ড্রোন কেনা নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছিল। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অ্যান্ড ভারত ডায়নামিক্স ও রয়েছে যারা ড্রোন তৈরি করে। তা সত্ত্বেও ড্রোন তৈরির জন্য ইসরায়েলের এলবিট সিস্টেমস ও আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নিরাপত্তা বলয়ে ঘেরা হচ্ছে ট্রাম্পের অভিষেকের মঞ্চ। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই অভিষেক ঘিরে চলছে তোড়জোড় প্রস্তুতি। নিশ্চিন্ত নিরাপত্তা বলয়ে ঘেরা থাকবে ক্যাপিটাল হিল। 48 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে 7 ফুট উঁচু বেড়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নিরাপত্তার কথা মাথায় রেখে জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তা কর্মীরা। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রচুর রাজনৈতিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিদেশি অতিথিসহ প্রচুর মানুষ। তাই নিরাপত্তার কোনো কমতি থাকবে না সেখানে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, নিরাপত্তার জন্য 48 কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে 7 ফুট উঁচু বেড়া। নিরাপত্তা কর্তারা বলছে, এই বেড়া টপকে যাওয়া সম্ভব নয়। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকবে 25,000 সুরক্ষাকর্মী, প্রায় 8,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। 4,000 পুলিশ অফিসারকে নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব দেওয়া হবে। এছাড়া এদিন হোয়াইট হাউস থেকে ক্যাপিটাল হিল ও তার আশপাশের এলাকায় কোনো সাধারণ যানবাহন চলবে না। এন্ট্রি পয়েন্টগুলো পুরোপুরি ব্লক করে দেওয়া হবে। ওয়াশিংটনে 34,500 হোটেল রুম আছে, তার মধ্যে 70% ইতিমধ্যেই বুক হয়ে গেছে। এর আগে 2 বার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে। অন্তত 2 জায়গায় নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। তাই ট্রাম্পের শপথ নিয়ে বিন্দুমাত্র কোনো ঝুঁকি নিতে চান না নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তারা। এদিকে